আমরা হচ্ছে সেফটি এখানে দিলাম, এর পর এখান থেকে হচ্ছে নেগলেক্ট করে দেবো। এখন দেখেন আমাদের এটা নেগলেক্ট হয়ে গেছে। এই পর্যন্ত বুঝছে? আরেকবার স্যার। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই কনভার্টেড। এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করব। করার পর দেখেন যে ওয়াইড আমাদের কনভার্টের জন্য আমরা 6 নিব। ঠিক আছে, হাইটটা সবসময় সেম থাকবে। এটাকে আমরা মিডল অ্যালাইন করব। এটাকে আমরা ব্যাক সাইডে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আরেকটা তৈরি করব, কালারটা চেঞ্জ করে নিই। এটাকে আমরা অ্যালাইন করি, তারপরে দেখেন এখানে হচ্ছে 1 হচ্ছে স্পেন তৈরি করতে হবে। এটাকে আমরা তৈরি করি। এই পর্যন্ত আমরা তৈরি করছি এবং তিনটারই হচ্ছে সেট টেনে বা মার্জিন দিতে হবে। তাহলে আমরা এইভাবে তিনটাকে একসাথে সিলেক্ট করবো। করার পর এখান থেকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখান থেকে -0.25 দিব। এটাকে নেগলেক্ট করব। এখন খেয়াল করেন এখানে নেগলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা তো এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এইভাবে যে ফ্রেমটা আমরা দ্বারা ইয়ে করছি। ঠিক আছে, আমাদের যদি কভার এখন বারবার করে এই ফ্রেমটা আমরা সেভ করে রাখি। কেননা আমাদের এখানে আমরা দেখলাম যে ফ্রন্ট পার্টের কালার আলাদা, ব্যাক পার্টের কালার আলাদা। কখনো দেখা যাচ্ছে একটাই ডিজাইন থাকতে পারে, যে কভারের একটাই ডিজাইন। তো আমরা এই ধরুন আমরা একটা এখানে এরকম একটাই ডিজাইন, একটাই বলার থাকতে পারে, আলাদা আলাদা না থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই সেফটি এরিয়াকে আমরা সেট করে রাখি, এই ফ্রেমটাকে সেট করে রাখি। এটা ছাড়া আমি যদি এখানে নেগলেক্ট না করতাম, আপনি বুঝতে পারতেন না যে কোনটা স্ক্রিন, কোনটা ফ্রন্ট পার্ট, কোনটা ব্যাক পার্ট। দেখেন এক কালার হইলে এখানে আপনি বুঝতে পারবেন যে এটা আমার ফ্রন্ট পার্টের সেফটি এরিয়া, আমার ডিজাইনটা এর মধ্যে করতে হবে। ঠিক আছে, যেটুকু লেখা আছে এর মধ্যে বুঝতে হবে। তাহলে এই ফ্রেমটা করে আপনারা সেট করে রেখে দিন। এটা গেল হচ্ছে দুটা উপায়। আরেকটা উপায় আছে, আমরা একদম হচ্ছে ভুল করি। সেটা হচ্ছে দেখেন কোথাও যদি এক্সাম দিতে যান, দেখা যাচ্ছে একটা ফ্ল্যাট তৈরি করতে পারবো। ফ্ল্যাটের মাধ্যমে চলে দিল যে এই ফোর সাইজে। ঠিক আছে, তাহলে আমরা একটা আর্টবোর্ড নিয়ে শুরু করবো। এখন যদি বলে যে একটা এই ফোর সাইজের ফ্ল্যাট নেবেন এবং লোগোর জন্য হচ্ছে 1:1 আর্টবোর্ড থাকবে এবং একটা যে টাইটেলের জন্য হেডলাইন অথবা টাইটেলের জন্য আপনাকে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে কয়টা আর্টবোর্ড হবে? 3টা। আমরা তো নিয়ে অভ্যস্ত একটা। তাহলে আমরা শুরু করে তারপর একটা শুরু করলাম ফ্ল্যাট, তারপরে করে দেখলাম যে আরেকটা নিতে বলতেছে। তখন আমরা কীভাবে করবো? কারণ আমরা এটা বুক করা শুরু করছি, বলতেছে যে লোগোর জন্য এখানে স্কোয়ার সাইজের একটা আর্টবোর্ড নেই, এটার মধ্যেই। তাহলে আমরা এটা কীভাবে দেবো? দেখেন আমাদের এখানে আর্টবোর্ড টুল নামের একটা সেটিং আছে। ঠিক আছে, এইটা সিলেকশন করবেন, করে দেখেন এই যে আপনার আর্টবোর্ড সিলেকশন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনারা বুক করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে আপনি তৈরি করে দেবেন। যদি স্কোয়ার বলে, এই যে আমি তৈরি করলাম না, এই যে এখানে দেখেন হাইট ওয়াইট দেওয়া আছে। এখানে যদি আপনি কম বেশি করেন দেখবেন যে আপনি তৈরি হয়ে গেছে। তাহলে একটা আর্টবোর্ডের মধ্যে আপনি একাধিক আর্টবোর্ড আপনি তৈরি করতে পারেন। এটা 1 আর এটা হচ্ছে 6, আবার 6। ঠিক আছে, তো সেইভাবে যদি আর্টবোর্ড আপনি করেন তাহলে আপনার বুকটা যখন সেভ করবেন রেঞ্জ দিয়ে, তখন পার্ট পার্ট করে আলাদা আলাদাই সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আর সমস্যা হবে না। আর এটাতে যদি করি, সেভিংসে যদি আমরা সেভ করি রেঞ্জ দিয়ে, দেখবেন যে একসাথে সেভ হচ্ছে। ঠিক আছে, এই সিস্টেমে আপনাকে দেখা দিলাম।
কখনো ওই মানে এক্সাম বা এই গ্রাফিক্সের উপর যদি আপনি নির্ভর করতে চান তখন দেখবেন যে এই ধরনের প্রশ্ন করবে আপনি একটা দিয়ে শুরু করবেন ওটা তো কোশ্চেন আকারে থাকে যে আপনি হচ্ছে লোগোর জন্য 1:1 এনে এই লোগো বানান নিচে যে ডিসক্রিপশন আর একটু করে দেখবেন বলবে যে হচ্ছে টাইটেলের জন্য আর একটা আর্ট করতে হবে আবার বলবে যে ফ্ল্যাগ তৈরির জন্য আর্ট করতে হবে তাহলে একসাথে 3টা আর্ট করতে হবে এটা হবে কেমন এই যে ধরেন ফ্ল্যাগের জন্য এটা হবে লোগোর জন্য এটুকু হবে এবং টাইটেলের জন্য এরকম এইভাবে আপনাকে এইটুকু আর্ট বোর্ড আকারে ডিজাইনগুলো দেখা যাবে তো আমরা যে আর্ট বোর্ডের সেটিংগুলো আমরা এখান থেকে করে ঠিক আছে এখানে অনেকে আছে গ্রাফিক ডিজাইন পারে বাট আপনার আর্ট বোর্ড দিতে বলে ভালো মানে অ্যাজ ইউজুয়াল আমরা অভ্যস্ত একটা আর্ট বোর্ড তৈরি করে এখন দেখেন আমরা একটা কনভার্ট ব্যাকপার্ট আলাদা করছি আমাদের এখানে একটা নাম করেছি ঠিক আছে এটা কি নাম দেবো আমরা এখানে হচ্ছে নাম এই নামটা আমরা দিলাম এখান থেকে আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি যে কোনো ফন্ট দিতে পারি আমরা এখন এটার নাম পাইছি এটা তাহলে নাম থেকে তারপরে কি রাইটারের নাম থাকে না আমরা একটা রাইটারের নাম ধরেন এখানে আমরা নাম দিলাম নামের কিন্তু এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম ঠিক আছে এই ফর্মটাকে আমরা এখান থেকে একটা রেগুলার ফর্ম দিলাম আর একটা দিলাম হচ্ছে এটাকে একটু ছোট করে নাম পাইলাম বুকসের নাম পাইলাম রাইটারের নাম পাইলাম ঠিক আছে এখানে দেখবেন যে হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে পাবলিকেশনের এখান থেকে আমরা পাবলিকেশনের নামও পেয়ে গেলাম ঠিক আছে এখন দেখেন যে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে না কারণ কিছু একটা মিসিং লাগতেছে তাহলে আমরা সাবজেক্ট রিলেটেড মানে হচ্ছে বইয়ের যে নাম বা হিস্টোরি যেটা দিয়ে আমরা বইটা লিখছি সেই রিলেটেড আমাদের এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে বা ভেক্টর গ্রাফিক্স অ্যাড করতে হবে তাহলে আমরা এখান থেকে একটা
করবেন, এই স্কেচার দিয়ে স্কেচ করবেন, ঠিক আছে? করার পর স্ট্যাম্প করবেন, এটাকে এখানে এটা একটু বড় করে তারপরে এটাকে যদি আমরা আরেকটু ইয়ে করতে চাই, মার্কিং স্টুডেন্ট বা হচ্ছে আপনার হাইলাইট করতে চাই, তাহলে আমরা এটাকে হচ্ছে এই বুক কভারটাকে আমরা গ্রেডিয়েন্ট করে দেবো, ঠিক আছে? এখানে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করেন এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন, করার পর এখান থেকে কালার, ঠিক আছে? এখন ভালো হচ্ছে না? তারপরে কাজ শেষ। এখন স্ক্রিনে কি থাকে, এখান থেকে আমাদের এখানে একটু জায়গা পাবো আমরা, এটাকে অন্য করে করতে হবে, এটাকে শিফট করে দেবো। এখন দেখেন দুইটা পার্টের কাজ আমাদের শেষ। ব্যাক পার্টে কি থাকে, এখানে হচ্ছে একটা ছবি থাকে, ঠিক আছে, রাইটারে। সেই ক্ষেত্রে রাইটারের ছবির ক্ষেত্রে আমাদের একটু যে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমরা প্রোফাইল করতে পারি। প্রোফাইলে রাইটারের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রোফাইল আপনি লাগাইতে পারবেন না। কারণ কি, কারণ হচ্ছে রাইটার একটা সম্মানিত ব্যক্তি, আপনার হচ্ছে কোনো কার্বনিক বা এই ধরনের কোড টাইপ বা কোনো রকম যদি লোগো ইউজ করতে হয়, এই ধরনের এরকম মহিলা হলে এরকম করবেন, আর ছেলে হলে এরকম কোনো কার্টুন বা এই ধরনের পিকচার করা যাবে, ঠিক আছে? এদিকে খেয়াল রাখতে হবে। এখানে রাইটারের ছবি থাকে এবং শেষ করে কি লেখা থাকে বলেন তো? যেমন গ্রুপ থাকতে পারে, আর তার চেয়ে বেশি থাকে রাইটারের জীবনী, ঠিক আছে? আর বুকের পরিচিতি বা ডেডিকেশনটা থাকে হচ্ছে বুকের প্রথম পেজে, মানে বই যখন খুলবেন তখন প্রথম পেজে কার নামে সেই ডেডিকেশন করছে সেটা থাকে। তো আমরা এখান থেকে আমরা এত কিছু দেখছি না, আমরা এখান থেকে শর্টকাট তো জানি, টেক্সট সিলেক্ট করে এখান থেকে যদি আমি হচ্ছে ড্র্যাগ করি, লেখা হয়ে যাবে, তবে এখানে সমান করে রাখতে হবে। এটাকে আপনারা ইয়ে করে দিলেন, দেওয়ার পর এখান থেকে আরেকটা জিনিস অ্যাড করলে ভালো হয়, সেটা হচ্ছে
টাইপের লাগবে, ঠিক আছে? তো এইভাবে প্রেজেন্ট করলে অতটা ভালো লাগবে না, আপনাকে মোটা করতে হবে। মোটাটা এখানে আছে নয়, যদি আমরা এইভাবে প্রেজেন্ট করি, ঠিক আছে, দেখবেন যে সুন্দর লাগবে। তাহলে একবারে মকআপটা আমরা দেখে নিই, ঠিক আছে? মকআপ কিভাবে করবে করতে হলে ফটোশপে যাইতে হবে। তাহলে আমরা এটাকে একটা করে ছবি দিয়ে আছে না, এটা হচ্ছে কেমন হবে সেটা দেওয়া আছে, আর এর ফাইলটা হচ্ছে এই যে এটা পিএসডি যেটা দেখা আছে। এই যে দেখেন এরকম আসলে ভয় পাওয়ার কারণে ওরা হচ্ছে ওদের বিজ্ঞাপন করতেছে, ঠিক আছে? এই যে চটটা অফ করে দিই। এরপর এখান থেকে খুঁজে বের করতে হবে যে কোন লেয়ারে আমার এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টগুলো আছে, ঠিক আছে? এখান থেকে আমরা গ্রুপের মধ্যে ঢুকবে, লেয়ারের মধ্যে ঢুকবে। এইটা একটা পার্ট, এটা ফ্রন্ট পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি স্ক্রিন, তারপরটা এটা না, এই যে তারপরে এইটা, এটা হচ্ছে ব্যাক পার্ট। তাহলে আমরা ফ্রন্ট পার্ট পাইছি। তাহলে ফ্রন্ট পার্টে আমরা এই যে স্মার্ট অবজেক্টে এখানে ডবল ক্লিক করব, তাহলে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে? যেখানে ওর ফ্রন্ট পার্টটা দেওয়া আছে। তাহলে আমরা আমাদেরটা এখানে বসাই দিই, ঠিক আছে? প্রাইস থেকে প্লেস করব, প্রাইসটাকে এটার সাথে অ্যাডজাস্ট করব। এই ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, এখানে যেভাবে বসতেছেন না, তিন পার্টে যেন এভাবেই সুন্দর করে বসে। একটু 19-20 হলে দেখবেন যে হবে না। এখান থেকে আমরা কন্ট্রোল এস দিব, বসানোর পরে জাস্ট কন্ট্রোল এস দিব। এখন দেখেন যে এই যে মেন যে আমাদের ট্যাব আছে এখানে ওপেন করবেন, দেখেন এখানে বসে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা এখন করবো হচ্ছে স্ক্রিনটা, এখান থেকে আমরা আর চাইলে আপনারা হচ্ছে এটা টোপ করে নিতে পারেন, অথবা ওই যে পেজ আকারে করা আছে না, ওইভাবে করবেন, দেখবেন যে পার্ট পার্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আর এবার যদি এক পার্টে করেন, মকআপ করার সময় আপনাকে এই যে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? এইটা দিয়ে এটা হবে। ঠিক আছে, দেওয়ার পর কন্ট্রোল এস দিন, একটু হয়ে গেছে। এবার কন্ট্রোল এস দিয়ে এটাকে সেট করেন, এখানে যাবেন। তাও দেখেন একটু ইয়ে হয়ে গেছে, তাই না? তাহলে একটু অ্যাডজাস্ট করে দিন। তারপরে দেখেন আমরা এটাতে বসাবো। দেখেন আপনার এটা বসে গেছে। এইখানে কিন্তু আমাদের এই কালার না, এই কালার কিন্তু, তাহলে এই যে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা ওই
আমরা এখানে এই যে এখানে ডবল ক্লিক করলে আপনাকে কালারটা চুজ করতে দিন। আপনি চাইলে আইকন বার দিয়ে এখানে এই কালারটা ফিক্স করে দিয়ে ওকে করে দিতে পারেন। দেখেন এই কালারটা এসেছে। এই জন্য হচ্ছে আপনি যখন মকআপ করে হচ্ছে কন্টেস্টে অংশগ্রহণ করবেন, ক্লায়েন্ট তখন এই মকআপ এই ফাইলটা চায়। ঠিক আছে, বলবে যে আপনার ফটোশুট দিয়ে দুবাই মকআপ ফাইলটা দেন। আর আপনারা যদি সেম নিজে করে থাকেন বা এই যে তখন এই মকআপ এই ফোল্ডার গুলো এভাবে আলাদা হবে। আমরা কিন্তু আগে ওই যে লোগো করতাম, তৈরি করতাম, করে এইভাবে মকআপ করতাম, করে তারপরে কন্টেস্ট করতাম। আমাদের এত খাটনি করে তারপরে কন্টেস্ট করা হয়। এখন তো আপনারা প্রাইস যদি কম দিচ্ছেন ওটা দিয়ে ডিসক্রিপশন যখন কাজ পেয়ে যাবেন তখন আমাদের বলতে হবে। কিন্তু আমাদের পড়া লাগতে হবে। ডিসক্রিপশন এভাবে আমরা কতগুলো জায়গাতে বানাইছে কলাকার দিতে পারতাম, তৈরি করে ওখানে রাখতে হবে। সেগুলো আইডি এটা প্রত্যেকটা পার্ট পার্ট করে আলাদা করে করা আছে। ঠিক আছে, এই মকআপ ফাইলটা আপনাদের হচ্ছে এগিয়ে দিয়ে দিচ্ছে, চ্যাট বক্সে লিখে দিয়ে দিচ্ছে, সবাই ডাউনলোড করবে। তাহলে সবাই ট্রাই করে। এখানে হচ্ছে কভারের হচ্ছে মেন হচ্ছে আর্টবোর্ডটা নেওয়াটাই হচ্ছে মেন। ঠিক আছে, এখানে ধরেন আমি আমারটা তৈরি করছি, কেউ কপি করবে না।